টানা ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় উৎকণ্ঠায় দিন পার করছেন ৩ পার্বত্য জেলার বাসিন্দারা। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়কেন্দ্র। এদিকে চট্টগ্রামের ১৬ শহর এলাকায় রেল লাইনের উপর পানি জমে থাকায় কক্সবাজারের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। টানা ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে পার্বত্য জেলা বান্দরবান। পাহাড় ধসের আশঙ্কায় জেলার বিভিন্ন উপজেলার হাজারো মানুষ রয়েছেন চরম উৎকণ্ঠায়। মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় লামা ও আলীকদমের নিচু এলাকা প্লাবিত হয়েছে। সড়কের একাধিক স্থান তলিয়ে যাওয়ায় যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। পর্যটক ও জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। নিষিদ্ধ করা হয়েছে ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ ও দুর্গম এলাকায় ভ্রমণ। সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। পাহাড় ধস সহ সম্ভাব্য যে কোনো দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমাদের সার্বিক প্রস্তুতি আছে। বিশেষ করে জানমালের দিকে কথা বলি তাহলে আমরা 220টা আশ্রয় কেন্দ্র রেডি আছে। এখন পর্যন্ত কাউকে আশ্রয় কেন্দ্র নেওয়ার প্রয়োজন হয়নি। হেডম্যানরা প্রস্তুত আছে, উপজেলা প্রশাসন পরিষদ তারা প্রস্তুত আছে, ইউনিয়ন পরিষদ প্রস্তুত আছে, ফায়ার সার্ভিস অলরেডি মাঠে কাজ করছে। এদিকে কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড় ধসে নারী ও শিশুসহ মোট 11 জনের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে শরণার্থী শিবির ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের সংখ্যা বেড়ে যাওয়ায় চরম উৎকণ্ঠা বিরাজ করছে। ভাই আজের ভাত মরি গিয়ে বলি হান্ডা ভরিয়ে আজের ভাত বাঁচি নাই ভাই আইসে না হয় আজ যাতে গুজর দি আর ভাই আসছে। মানে ঝুঁকিপূর্ণ পাহাড় ছিল না, এটা কিন্তু একদম মানে পাহাড়টা কিন্তু মানে ঝুঁকিপূর্ণ ছিল না। উপরে গাছগুলো কিন্তু বড় গাছ, ওইগুলো ঝুঁকিপূর্ণ ছিল। গাছের নিচের মাটিগুলো নরম হওয়ার কারণে আপনার মাটি সহ গাছ মানে একদম ছাপা পড়ছে, এদিকে নেমে চলে আসছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পাহাড়ের পাদদেশে বা ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করার জন্য মাইকিং করে সতর্ক করা হচ্ছে। প্রত্যেকটা উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড ওনারা কাজ করতেছে। আমরা জনপ্রতিনিধিদের কাজে লাগাচ্ছি, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে কাজে লাগাচ্ছি, যাতে আমরা তাদেরকে সেখান থেকে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সরিয়ে আনতে পারি। রাঙামাটিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে পাহাড় ধসে বাগাইছড়ি উপজেলায় 1 জন নিহত হয়েছেন। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।